তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো প্রিয়তমা, যেটা শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার হিট, এবং সেখানে আমরা শাকিব খান এবং নিধিকা পাল জুটিটাকে দেখেছিলাম। তো এই ছবিটা আমার কেমন লাগে, তো দেখুন, এই ছবিটা নিয়ে যেটা বলা হয়েছিল, ছবিটা ব্লকবাস্টার, দারুণ ছবি, দারুণ সিনেমা। তো আমার কি ছবিটা দারুণ লেগেছে, তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, ছবিটা আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি ভালো লাগেনি, তবে ছবিটা কিন্তু ভালো, খারাপ নয়। যে ছবিটা একদমই খারাপ ছবি সেটা দেখা যাবে না, এরকম ধরনের ছবি কিন্তু নয়। ছবিটা ডেফিনেটলি ভালো, তবে ছবির মধ্যে কিছু খারাপ দিক অবশ্যই রয়েছে এবং কিছু ভালো দিকও রয়েছে। তো প্রথম ছবিটার যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে ছবিতে শাকিব খানের পারফর্ম। এই ছবিতে শাকিব খানের পারফরমেন্স আমার কিন্তু চরম লেগেছে, বিশেষ করে লাস্টের আধ ঘন্টা শাকিব খান যে পারফরমেন্স দিচ্ছে, ইমোশনাল, বিশেষ করে ইমোশনাল দৃশ্য বা ইমোশনাল জায়গাগুলো, শাকিব খানের পারফরমেন্স টেরিফিক ছিল, টেরিফিক, যেটা বলে বোঝানো যাবে না। অসাধারণ পারফরমেন্স কিন্তু শাকিব খান দিয়েছিল, এবং যে পারফরমেন্সটা দিয়েছিল সেটা মনে হয় শাকিব খানের কেরিয়ারের সেরা পারফরমেন্স কিন্তু শাকিব খান দিয়েছিল। লাস্টে ওই যে বয়স্ক দৃশ্যর সময় যে ইমোশনাল দৃশ্যগুলো ফুটে ওঠে না, এবং ঈশ্বর গানটার সময় শাকিব খানের যে পারফরমেন্সটা ফুটে ওঠে, সেটা দারুণ ছিল ছবির মধ্যে। দ্বিতীয় আমার যেটা সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে শাকিব খান এবং নিধি কাপালের মধ্যে কেমিস্ট্রি। আমার কিন্তু ছবির মধ্যে ভালো লাগবে, অনেকের হয়তো ছবিটা ওইটা ভালো লাগেনি, বাট আমার কিন্তু নিধি কাপাল এবং শাকিব খানের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু ডেফিনেটলি আমার কাছে বিরাটভাবে ওয়ার্ক করেছে। এটা আমাকে দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। এবং তৃতীয় আমার যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ছবির গানগুলো, বিশেষ করে দুটো গান। একটা হচ্ছে ঈশ্বর বলে যে গানটা রয়েছে, সেটা ডেফিনেটলি দারুণ গান ছিল, সেটা আপনাকে ইমোশনাল করবেই করবে, এবং আপনি সেই সময় চোখ দিয়ে জল ফেলবেন, এরকম একটা অবস্থা থাকবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম, তো এই গানটা ডেফিনেটলি অঙ্কুশের সাথে, মানে শাকিব খানের সাথে ইদিকা পালের কেমিস্ট্রি দারুণ ছিল, দারুণ দারুণ। তো ডেফিনেটলি এই জায়গাটা দারুণ লাগে। এবং পাশাপাশি কিছু জিনিস বলতেই হবে, ছবিতে যে কটা ইমোশনাল দৃশ্যে শাকিব খান অভিনয় করেছে না, সেই জায়গাগুলো জাস্ট টেরিফিক পারফরমেন্স কিন্তু শাকিব খান দিয়েছে। ছবির গল্পটা যদি বলি, তো শাকিব খানের দাদা তিনি মারা যাচ্ছেন, এবং সেই তার ব্যবসাটা সামলানোর জন্য শাকিব খান যাচ্ছে কক্সবাজারে, এবং সেখানে গিয়ে সে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং তার পরবর্তী সময়ে কীভাবে ইদিকা পালের সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে, এবং ইদিকা পাল তাকে ছেড়ে দেওয়ার পেছনে কারণ কী, এবং শেষ পর্যন্ত সে বৃদ্ধ বয়সে কী করে, কেন হয়, এই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার মধ্যে অনেক মানে নেগেটিভ দিক রয়েছে, কারণ ছবিতে প্রথম ফার্স্ট হাফটা সেটা প্রচণ্ড স্লো, প্রচণ্ড বোরিং, আপনাকে প্রচণ্ড বোরিং ফিল করাবে, আপনার অনেক সময় বোরিং লাগবে, ভালো লাগবে না দেখতে, সেই জায়গাগুলো কিন্তু হয় ছবিটার মধ্যে দেখতে গিয়ে। এবং পাশাপাশি ছবিটায় যে অ্যাকশন দৃশ্যগুলো, সেটা কিন্তু অনেকটা ওল্ড এজ, মানে ধরুন আগে যে ধরনের অ্যাকশনগুলো করা হতো, তো সেরকমভাবেই রাখা হয়েছে, সেটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছবিতে ক্যামেরার কাজ বা এডিটিংয়ের কাজ কিন্তু আমার কাছে খুব একটা আহামরি বা মজাদার লাগেনি। এবং পাশাপাশি ছবিতে যে ডায়লগগুলো রাখা হয়েছে, প্রথমে সংলাপের ডায়লগগুলো, তো সেই ডায়লগগুলো কিন্তু আমার কাছে ক্রিঞ্জ বলে মনে হয়েছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। তো ছবিটা এক কথায় বলতে গেলে আমার কাছে মোটামুটি লাগে, খুব এক্সট্রাঅর্ডিনারি ভালো বা খুব খারাপ কিন্তু লাগে না। আপনাদের ছবিটা কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।